জগদীশচন্দ্র বসু। জগদীশচন্দ্র বসুকে আমরা ভারতের শ্রেষ্ঠ বিজ্ঞান প্রতিভা বলতে পারি। পরাধীন ভারতবর্ষে জন্মগ্রহণ করা সত্ত্বেও তিনি বিজ্ঞান প্রতিভার দ্বারা সারা পৃথিবীর মানুষকে চমৎকৃত করে দিয়েছিলেন। জগদীশচন্দ্রের জন্ম হয়েছিল বাংলাদেশের ঢাকা জেলার বিক্রমপুর পরগনার বাড়িখাল গ্রামে। তার বাবা ভগবানচন্দ্র ছিলেন ফরিদপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট। ছোটবেলা থেকেই জগদীশচন্দ্র প্রাকৃতিক পরিবেশের মধ্যে বেড়ে ওঠেন। তিনি সমাজের সকলের সাথে মেশার সুযোগ পেয়েছিলেন। স্থানীয় স্কুলের পড়া শেষ করার পর কলকাতায় হেয়ার স্কুলে ভর্তি হলেন। তারপর এলেন সেন্ট জেভিয়ার স্কুলে। তখন তার বাবা ছিলেন বর্ধমানে অ্যাসিস্ট্যান্ট কমিশনার। জগদীশচন্দ্রের হোস্টেলে থাকার ব্যবস্থা করা হলো। তিনি 18 বছর বয়সে FA পরীক্ষায় দ্বিতীয় বিভাগে পাশ করলেন। তারপর বিজ্ঞান বিভাগে BA পাশ করলেন। ঠিক করলেন সিভিল সার্ভিস পরীক্ষা দেওয়ার জন্য বিলেত যাবেন। ভগবানচন্দ্র চেয়েছিলেন জগদীশচন্দ্র বিদেশে গিয়ে বিজ্ঞান শিক্ষায় জ্ঞান অর্জন করুক। 1880 সালে তিনি বিলেতের পথে যাত্রা করলেন। ইচ্ছে ছিল ডাক্তারি পড়বেন। জাহাজে যাবার সময় গুরুতর অসুস্থ হয়ে পড়েন। লন্ডনে এসে মেডিকেল কলেজে ভর্তি হলেন, কিন্তু ডাক্তারি ভালো লাগলো না। এলেন কেমব্রিজের ক্রাইস্ট কলেজে। 1884 সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে BSc ডিগ্রি নিয়ে ভারতে ফিরে এলেন। যোগ দিলেন চাকরিতে। সেখানে বৈষম্যমূলক আচরণ দেখতে পেলেন। চাকরি ছেড়ে দিলেন। এলেন অধ্যাপনার জগতে। পাশাপাশি শুরু হলো গবেষণা। গবেষণাপত্র পাঠালেন রয়্যাল সোসাইটি। লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে DSc উপাধি পেলেন। এবার জগদীশচন্দ্র বিভিন্ন বিষয়ে গবেষণা করতে শুরু করলেন। তিনি একাধারে পদার্থবিদ্যা এবং উদ্ভিদ বিজ্ঞান সম্পর্কে গবেষণা করে গেছেন। একটির পর একটি নতুন যন্ত্র আবিষ্কার করেছেন, অথচ এইসব যন্ত্রগুলোর পেটেন্ট নিতে রাজি হননি। ইংল্যান্ডে গিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে ভাষণ দিলেন। ইংল্যান্ডের সাধারণ মানুষদের কাছে বৈজ্ঞানিক অভিযানের কথা বললেন। জগদীশচন্দ্রই প্রথম বেতার আবিষ্কার করেছিলেন। 1900 সালে প্যারিসের আন্তর্জাতিক পদার্থবিদ্যা সম্মেলনে তাকে আমন্ত্রণ জানানো হলো। তিনি প্যারিসে পৌঁছলেন। সেখানে জীব ও জ্বরের ওপর বৈদ্যুতিক সারার সত্যতা সম্পর্কে ভাষণ দিলেন। নানা দেশের বিজ্ঞানীরা তার ভাষণ শুনে অবাক হয়ে গেলেন। জগদীশচন্দ্র প্রমাণ করেছিলেন যে গাছেরও প্রাণ আছে। ফ্রান্স এবং ইংল্যান্ডের বিভিন্ন জায়গায় ভাষণ দিয়ে দেশে ফিরে এলেন। বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা করতে শুরু করলেন। একটির পর একটি যন্ত্র উদ্ভাবন করে প্রমাণ করলেন যে গাছেরাও মানুষের মতো সাড়া দিতে পারে। 1828 সালে জগদীশচন্দ্র জাতিসংঘের অধিবেশনে যোগ দেওয়ার জন্য জেনিভাতে গেলেন। সেখানে অভূতপূর্ব সম্মান পেয়েছিলেন। তার গবেষণা দেখে আইনস্টাইন পর্যন্ত মুগ্ধ হয়ে যান। 1828 সালে বসু বিজ্ঞান মন্দিরে তার 78তম জন্মদিন পালন করা হলো। দেখতে দেখতে দিন এগিয়ে এলো। জগদীশচন্দ্র আরও অভিজ্ঞ হয়ে উঠেছেন। 1837 সালে ছিলেন গিরিডিতে। 23 নভেম্বর সকালবেলা হঠাৎ অচেতন হয়ে পড়ে গেলেন। কিছুক্ষণের মধ্যে তার হৃদস্পন্দন স্তব্ধ হয়ে গেল। তার নশ্বর দেহ নিয়ে আসা হলো বসু বিজ্ঞান মন্দিরে। সারা পৃথিবীর মানুষ অবনত মস্তকে শ্রদ্ধা জানালো এই বিজ্ঞান তাপসকে। তার স্বপ্নের গবেষণাগার বসু বিজ্ঞান মন্দিরে গেলে আমরা জগদীশচন্দ্রের বিজ্ঞান প্রতিভার পরিচয় পেয়ে থাকি।